শুভ সকাল বন্ধুরা, মেঘার পরিবারের আরও একটি নতুন ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক সুস্বাগতম। প্রত্যেক দিনের মতো ভিডিওর প্রথম ঝলক দেখেই তোমরা বুঝে গেছো আজকের ভ্লগটা একটু অন্যরকম। আজকে সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে যাবার জন্য। মানে আমার দাদার বাড়িতে আমাদের নিমন্ত্রণ ছিল, তো সেই কারণেই সকাল সকাল তড়িঘড়ি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। বাপের বাড়ির দিককার কোনো আত্মীয়র বাড়িতে যদি নিমন্ত্রণ থাকে, সেদিনকে সকালবেলা উঠে তার যেন এক্সাইটমেন্টটাই অন্যরকম থাকে। আর যেহেতু আমরা বাইকে করেই যাচ্ছিলাম, সকালের এত সুন্দর ওয়েদারটা, ভাবলাম এটাও একটু তোমাদের সাথে শেয়ার করি। সামনে যে বাইকে করে যাচ্ছে দেখছো, এই যে এরা আমার ছোট্টবেলার বান্ধবী নিশা ও তার পরিবার। আর এদের পরিচয় আমার অন্যান্য অনেক ভ্লগে তোমরা অনেকবারই দেখেছো। আর দাদার বাড়ি যাব, সেখানে তো মিষ্টি নিতেই হবে। দাদার বাড়ির মোড়ের সামনেই এই মিষ্টির দোকানটায় দারুণ টেস্টি টেস্টি মিষ্টি পাওয়া যায়। যতবারই যাই এইখান থেকেই মিষ্টিগুলো নিই। তো প্রত্যেকবারের মতো আজও এই দোকান থেকেই মিষ্টিগুলো কিনে নিয়ে চললাম দাদার বাড়ির জন্য। ও বলতে ভুলে গেছি, এটা ছিল রবিবারের সকাল। চলো তাহলে যাওয়া যাক দাদার বাড়ি। আমরা কিন্তু চলে এসেছি, আর দাদা ক্যামেরাটা দেখে একটু থতমত খেয়েই তাড়াতাড়ি করে জামাটা গায়ে দিয়ে নিল। আর এই যে পুচকিটা, আমার দাদার মেয়ে, কত খুশি হয়েছে আমাদেরকে দেখে। ও ভীষণ ভালোবাসে আমাকে। পিসি বলতে একেবারেই অজ্ঞান। আর আমিও তো আছি, কারণ ভাইজি ছোট্ট, তাকে তো যত্ন করতেই হবে, ভালোবাসতেই হবে। আর ওর ওই মিষ্টি মুখটা দেখে না, ওকে ভালো না বেসে তোমরা থাকতেই পারবে না। কি করবে কি করবে না বুঝতেই পারছে না। দেখো আমায় দেখে এত খুশি হয়েছে। এদিকে নিশার ছেলেও বসে রয়েছে। তারপর স্নান সেরে দুজনে মিলে চিপস খাচ্ছে। আর এই যে আমি যে ওদেরকে ভিডিও করি না, ব্যাপারটা কিন্তু ওরা বোঝে আর খুব এনজয়ও করে। এদিকে বৌদি চলে এসছে তড়িঘড়ি চা করতে। ননদিনী রায়বাঘিনী এসেছে বলে কথা, যত্ন খাতির তো করতেই হবে। না না, সেরকম ব্যাপার নয়, একেবারেই মজার ছলে বললাম। আর এদিকে চায়ের আসরটা কিন্তু আমাদের বেশ জমে উঠেছে। আমার বান্ধবী, তার হাজবেন্ড, আমরা, বৌদি ভীষণ জমে উঠেছে। আর এদিকে চায়ের আসরের ফাঁকে বাড়ি যাদের আত্মীয় এসেছে, সেই বাড়ির বউয়ের কি আর আড্ডা দিলে চলবে? কাজটাও তো সারতে হবে, তাই না? সেই জন্যই আর কি বৌদি গল্পও করছে, আবার ফাঁকে ফাঁকে এসে রান্নার দিকটাও কিন্তু সামলে নিচ্ছে। একেবারে গিন্নি হয়ে উঠেছে। আর এইদিকে দেখো মাংসটা কষতে দিচ্ছে। অনেকক্ষণ আগেই নাকি ম্যারিনেট করে রেখেছিল। যেহেতু আমরা সবাই এসেছি, আর আমার বর তো খাসির মাংস খেতে খুবই পছন্দ করে, সেই কারণেই একেবারে রেয়াজি মাটন নিয়ে দাদা হাজির হয়ে গেছে। আর আমি এই যে ভিডিও করছি, বৌদি একটু একটু লজ্জা পাচ্ছিল প্রথম প্রথম, এখন আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। কারণ জানে যে এই ননদিনী কিন্তু কথায় কথায় ক্যামেরাটা বার করেই ফেলে। প্রেসারে এদিকে বসানো হয়েছে মাংসটা সিটি দেওয়ার জন্য। আর সেই ফাঁকে চায়ের পরে চলে এসছে মিষ্টির আহার। একেবারে প্লেটে করে তরফে তরফে মিষ্টি সাজিয়ে বৌদি হাজির, সকলের সামনে প্লেট নিয়ে। মিষ্টিগুলো কিন্তু খুব টেস্টি ছিল। বললাম না, ওই দোকানের মিষ্টি খেতে ভীষণ ভালো লাগে, সেই আর কি। এদিকে মিষ্টি মিঠাই নিয়ে আমরা আবারও বসে পড়েছি গল্পের আসরে। মিষ্টি কিন্তু খুব একটা বেশি খাওয়া হয় না, কিন্তু এই রকম সুন্দর মিষ্টি পেলে আবার নাও বলা যায় না। তাই জন্য গল্পে গল্পে কথায় কথায় মিষ্টিটা চলো খেয়েই নেওয়া যাক। সকলকেই তো অন ক্যামেরায় দেখাচ্ছি, কিন্তু ব্যাক ক্যামেরায় যেহেতু আমি রয়েছি, আমার ছবিটা তো উঠছে না, তাই এক ঝলক আমার ছবিটাও একটু তুলে নিলাম। আর এইদিকে দেখো আবারও এসে দেখি রান্নাঘরে বৌদি কিন্তু মাছের ঝোল বসিয়ে দিয়েছে। মাংসটা হয়ে গেছে কোন ফাঁকে বুঝতেই পারিনি, বৌদি করে ফেলেছে। আর এরপরে বাচ্চাগুলোকে আগে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ দুপুরবেলা তো ওদের খিদে পেয়ে গেছে, ওদের খাবারটা টাইমিং অনুযায়ী দেওয়া উচিত। আর এদিকে দেখো ছোট্ট পুচকিটা কিন্তু খাওয়া নিয়ে ভীষণ নখরা করে, কিন্তু আজ যেহেতু ক্যামেরাটা অন আছে, কি সুন্দর টপাটপ খেয়ে নিচ্ছে দেখো, দেখেও কিন্তু বেশ ভালো লাগছে। ওদের খাওয়া দাওয়ার পর্ব তো প্রায় শেষের দিকেই, এরপরে আমাদের পালা। আর আমাদের গল্প আড্ডায় তো মোটামুটি বাপিদা ক্লান্ত হয়ে শুয়েই পড়েছে, কিন্তু তবু আড্ডা কিন্তু আমাদের থামেনি। অনেকদিন পরে দুই ভাই বোন এক জায়গায় হয়েছি আর কি।
বৌদি আবারও যথারীতি কাজের জন্য রান্নাঘরে চলে এসেছে আর সকলকে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে একদম খেতে দিয়েছে। তো চলো ওরা খাওয়া দাওয়াটা সারুক, এরপরে আমরা না হয় আমাদের খাওয়া দাওয়াটা করব। ডাল, বেগুন ভাজা, স্যালাড, মাছের ঝোল, খাসির মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টিতে কিন্তু দুপুরের মেনুটা বেশ জমে উঠেছিল। একেবারে রবিবারের দুপুর বলতে যা বোঝায়। আর এদিকে দেখো খেতে বসেছি আমরাও। বান্ধবী তো লজ্জাই পায়, কিন্তু আমার তো সব লজ্জার বালাই নেই, খাওয়া দাওয়ার সাথে ওইসব আর চলবে না আর কি। আর তারপরে এসছিলাম দাদাদের ছাদে। দোতলার কনস্ট্রাকশনটা সবে শুরু করেছে। একা হাতে খেটে খুঁটে জিনিসটা রেডি করছে, তো প্রচুর মায়া এর প্রতি। আমিও ভাবলাম যে যাই দাদার দোতলাটা দেখে আসি। আর দাদার বাড়ি আসলে দাদার ছাদ থেকে এই মাঠের জায়গাটা যে কি ভালো লাগে দেখতে, কি বলবো তোমাদের। সন্ধ্যাও প্রায় হব হব ভাব, বিকেল তো পার হয়েই গেছে। আর পাড়ার সব ছেলেপেলেরা দেখো কি সুন্দর মাঠে ঘুড়ি ওড়াচ্ছে। হাওয়া ছিল কিন্তু বেশ ছাদে সেদিন। ওদেরকে দেখে আমারও ইচ্ছে করছিল এক দৌড়ে মাঠে চলে যাই, কিন্তু সেই সবের অভ্যেস তো বহুদিন আগেই চুকিয়ে ফেলেছি। আর এদিকে ছোট ছোট এই দুটো দেখো এক জায়গায় হয়ে কি সুন্দর খেলা করছে। আসলে সিঙ্গেল চাইল্ড হলে যা হয়, দুজনেই তো একার ঘরে একা, একসাথে হয়ে বেশ জমে উঠেছে ওদের বিকেলটাও। সন্ধ্যা এদিকে প্রায় ঘনিয়ে এসেছে, আর এর সাথে মন খারাপটাও ঘনিয়ে আসছে, কারণ এরপর যে বাড়ি ফেরার পালা। তো ভাবছিলাম এবার আস্তে ধীরে রেডি হই, কারণ বেরোতে হবে, অনেকটা পথ আবার ফিরতে হবে। নিচে নেমে দেখি বৌদি চায়ের আসর নিয়ে একেবারে রেডি। জামা কাপড় পরে রেডি হয়ে চা খেয়ে এরপরে জুতো পরবার পালা। ব্যাস, সারাদিনের গল্প এখানেই শেষ। আর এরপরে ব্যাক টু দ্য ওয়ার্ক। এখনো পর্যন্ত তোমরা যারা ভিডিওটা দেখে লাইক দিতে ভুলে গেছো, তারা প্লিজ লাইক দিয়ে দিও কিন্তু। আর ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। বিদায়ের শ্যুটটা কিন্তু সবসময় অনেক বেশি মন খারাপের হয়, তাই না? প্রত্যেকবার যখন দাদার বাড়ি থেকে বাড়ি যাই, মেয়েটা প্রচণ্ড কান্নাকাটি করে, এত মনটা খারাপ হয়ে যায়। এইবার তাকে ভুলিয়ে ভালিয়ে রাখা হয়েছে যে আগামীকাল তারা আমাদের বাড়ি আসবে, সেই কারণেই মনটা এবারে একটু ভালো ছিল। কিন্তু আমরা তো বড়রা বুঝি, আর কি করা যাবে বলো। প্রায় অন্ধকার হয়ে গেছে, চলো তাহলে বাড়ির পথে রওনা দিই। আর তোমরা যারা এতক্ষণ ভিডিওটা দেখলে, তোমাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। এভাবেই আমার পাশে থেকে যেও তোমরা। আজ ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। পরবর্তী ভিডিওতে অনেকটা ভালোবাসা নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হবে। ততক্ষণের জন্য কিন্তু সবাই তোমরা আমার পাশে থেকো। টাটা।